নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কুলের আচার বানাবো। আর এই কুলের আচার বানানোর জন্য এখানে 1 কেজি পাকা কুল বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে একটু ড্রাই করে নিয়েছি। রোদে কিন্তু না, হাওয়াতে একটুখানি শুকিয়ে নিতে হবে ফ্যানের হাওয়ায়। আর এই 1 কেজি পাকা কুলের জন্য লাগবে 500 গ্রাম আখের গুড়। গুড়টা টেস্ট অনুযায়ী দিতে হবে। টক ঝাল মিষ্টি অ্যাডজাস্ট করে সমান সমান করে বানাতে হবে। এবার এই কুলের আচার বানানোর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সবার প্রথমে কিছু ভাজা মশলা রেডি করব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ নুন। নুনটাকেও ড্রাই করে নেবো একদম পুরোপুরি। 3 চামচ নুন। এই নুনটাকে ড্রাই রোস্ট করার মতো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। এতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। নুনটা ভাজা হয়ে গেছে এরকম। এবার এটাকে আলাদা জায়গায় তুলে নেব। এবার এই সেম কড়াইতে দিয়ে দেবো 6টা শুকনো লঙ্কা। এক চামচ গোলমরিচ দানা, গোটা জিরে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, দেব মৌরি। মৌরিটা 2 চামচ দেব। আর দেব খুব সামান্য 1 পিঞ্চ মতো মেথি দানা। এই কটাই মশলা আমি ইউজ করব। এবার ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। ভাজা মশলাটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এই মশলাটাকে ঠান্ডা করে বেটে নিতে হবে। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বেশি করে দিতে হবে। 50 গ্রাম মাপের সর্ষের তেল দিলাম। তেল থেকে খুব ভালো ধোঁয়া ছেড়েছে। এই সময় ফোড়ন দেব 1টা শুকনো লঙ্কা, 1 পিঞ্চ মতো কালো সর্ষে, গোটা সাদা জিরে আর হচ্ছে মৌরি, আর 6টা-7টা মেথি দানা সব একসাথে আমি দিয়ে দিলাম। এবার এই ফোড়নের তেলে ধোয়া ফুলগুলো দিয়ে দেবো। শুকিয়ে গেলে কিন্তু কুলের ডাঁটাগুলো ভেঙে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি কুল। প্রথমে যে কড়াইতে আমি তেলে নিয়েছিলাম নুন, এই নুনই ইউজ করব। আমি 1 চামচ নুন দিলাম। দেব হলুদ পাউডার 1 চামচ। এবার একটু হালকা ভেজে নেব। ফুলটা ভাজা হয়ে গেছে। এইভাবে নুন হলুদ দিয়ে 2 মিনিট ফুলটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো গুড়টা। পুরো 500 গ্রাম গুড়টাই সবটাই দিয়ে দিচ্ছি। গুড় দিয়েও একটু নাড়াচাড়া দিতে হবে। এইভাবে ফুলটাও নাড়াচাড়া দিতে দিতে গুড়টাও গলে যাবে। গুড় ভালোভাবে গলে গেছে। আরও 2-3 মিনিট এইভাবে কুক করে নিতে হবে।
এবার দেব ভাজা মশলাটা, মিক্সিতে পাউডার করে নিয়েছি। ভালো করে মিশিয়ে ফেলবো। কুলের আচার একদম রেডি হয়ে গেছে। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে। আরও ভালো টেস্ট হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পাকা তেঁতুল। একটু হাত দিয়ে চটকে নিয়েছি। একদম সিড সমেত দিয়ে দিলাম। দারুণ টেস্ট লাগবে। এইভাবে কুলগুলো গোটা রেখে পুরো টক ভাব ভালোভাবে আসার জন্য নামানোর আগে 2-3 চামচ তেঁতুল ইউজ করলে একদম পারফেক্ট আচার বানানো হয়ে যাবে, জাস্ট জমে যাবে। এবার আমি গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হোয়াইট ভিনিগার। অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। এই ভিনিগারটা প্রিজারভেটিভে কাজ করবে। ব্যাস, এই সমস্ত আচারটা একটু ঠান্ডা করে কাচের জারে তুলে নেব। কুলের আচার একদম রেডি সার্ভ করার জন্য। এবার ওপর থেকে একটু হালকা বিট নুন ছড়িয়ে দিলেই জাস্ট জমে যাবে। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর দুটো জারে তুলে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রোদে প্রতিদিন একটু করে রোদ খাওয়াবো। এভাবে কাচের জারে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।